নমস্কার। পর্যটন ও শিক্ষায় সকলকে জানাই স্বাগত। ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়তে আসা সকল শিক্ষার্থীদের একটি কমন প্রশ্ন থাকে যে ট্যুরিজম ম্যানেজমেন্ট কোন ভাষায় পড়ানো হয়, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে আমরা পড়তে পারি। সেক্ষেত্রে একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে বলবো যে ট্যুরিজম ম্যানেজমেন্ট কিন্তু আন্ডার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এবং রিসার্চ লেভেলে কিন্তু ইংরেজিতেই পড়ানো হয়। এক্ষেত্রে একটি কথা বলবো যে আহ, উম, আহ, বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যগুলিতে ট্যুরিজম ম্যানেজমেন্টকে ভোকেশনাল কোর্স হিসাবে বা ভোকেশনাল সাবজেক্ট হিসাবে বিভিন্ন স্কুলে পড়ানো হয়, ক্লাস 10 থেকে ক্লাস 12 অবধি। তো সেক্ষেত্রে কিন্তু তাদের যে লোকাল ভাষা আছে সেই ভাষায় পড়ানো হয়। যদি আমি কয়েকটি উদাহরণ দিই, যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলোতে পর্যটন ব্যবস্থাপনা অর্থাৎ ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়ানো হয়। সেখানে কিন্তু এই ট্যুরিজম ম্যানেজমেন্ট বাংলায় পড়ানো হয়। অন্যদিকে যদি সিকিম রাজ্যে দেখি, সেখানে কিন্তু হিন্দিতে পড়ানো হয়। বিহার বা ঝাড়খণ্ডে কিন্তু ট্যুরিজম ম্যানেজমেন্ট হিন্দিতে পড়ানো হয়। আবার আসামে যদি দেখি, সেখানে কিন্তু আসামিজ ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়। আবার এই স্কুল লেভেলে অর্থাৎ 10 to 12 অবধি এই ট্যুরিজম ম্যানেজমেন্ট কিন্তু লোকাল ভাষায় কিন্তু পড়ানো হয়। কিন্তু কলেজ লেভেল অর্থাৎ আন্ডার গ্রাজুয়েশন লেভেলে কিন্তু ট্যুরিজম ম্যানেজমেন্ট বিশেষত ইংলিশে পড়ানো হয়। এছাড়াও মাস্টার্স ডিগ্রি, সেটাও কিন্তু ইংলিশে পড়ানো হয়, বা প্রত্যেকটি স্টুডেন্টকে ইংলিশ অর্থাৎ ইংরেজি ভাষায় তাদেরকে কমপ্লিট করতে হয়। এবং পিএইচডি লেভেল অর্থাৎ রিসার্চ লেভেলে কিন্তু অবশ্যই তাকে আম, ইংরেজিতে কমপ্লিট করতে হবে। তবে এক্ষেত্রে কয়েকটি কথা অবশ্যই বলতে হবে, সেটি হলো যে আহ, ইংরেজি বর্তমানে একটি ইন্টারন্যাশনাল ভাষা, এবং ট্যুরিজম একটা ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি। তো এই ইন্ডাস্ট্রিতে যেসব ট্যুরিস্ট বা ট্রাভেলার আসেন, বা একটি রিজন থেকে অন্য রিজনে আসেন, একটি রাজ্য থেকে অন্য একটি রাজ্যে আসেন, একটি দেশ থেকে আরেকটি দেশে আসে, তাদের ক্ষেত্রে কিন্তু কি হয় যে আমরা যারা ট্যুরিজম পড়াশুনো করে ট্যুরিজম শিল্পে কাজ করছি, তাদেরকে কিন্তু সেই ধরনের ট্যুরিস্ট বা ট্রাভেলারদের সঙ্গে কিন্তু আহ, ইংরেজিতেই তাদেরকে কমিউনিকেশন করতে হবে, বা বিশেষত হয় কমিউনিকেশন প্রসেস খুব ইজি করার জন্য। তো সেই কথা মাথায় রেখেই কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটি বা কলেজগুলি তাদের এই ডিগ্রিগুলোকে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই পড়িয়ে থাকে। এবং রিসার্চ লেভেল অর্থাৎ গবেষণার কাজেও সেক্ষেত্রে কিন্তু সবার হেল্পফুল হয়, অর্থাৎ সাহায্যকারী হয়। আহ, অনেক ছাত্রছাত্রী যারা ভর্তি হয়ে অর্থাৎ অ্যাডমিশন নিয়েও অনেক সময় ঘাবড়ে যায়, বা অনেক সময় তারা ডিসিশন নিয়ে পারে না যে আমি এই কোর্সটি কন্টিনিউ করব কি করব না, বা এটি আমি পারবো কি পারবো না, শুধুমাত্র ভাষার জন্য। তো তাদের উদ্দেশ্যে বলবো, বা নতুন যারা আসতে চাইছো এবং এই ভাষা নিয়ে খুব একটা সমস্যার মধ্যে আছো বা চিন্তার মধ্যে আছো, তাদেরকে বলবো যে এই ট্যুরিজম ম্যানেজমেন্টে ভাষাটা এমন কোনো চিন্তার জায়গা নয়, বা ভয় পাওয়ার জায়গা নেই। আম, সেক্ষেত্রে আমি কয়েকটি আমার শিক্ষকতা জীবনে আমি আমার এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দিতে পারি যে এমন কিছু ছাত্রছাত্রী যারা অন্যান্য ভাষা থেকে এসছে, যেমন বাংলা ভাষা বা অর্থাৎ বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম থেকে এসেও তারা কিন্তু বর্তমানে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন পজিশনে তারা কিন্তু কাজ করছে এবং খুব সুন্দরভাবে কাজ করছে। তো সেই দিক থেকে বিচার করে আমি বলবো যে যারা আসতে চাইছো, বা যারা ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে পড়ার ইচ্ছে আছে, তারা ভাষা দেখে পিছিয়ে না গিয়ে অবশ্যই জয়েন করতে পারো। এক্ষেত্রে আরেকটি অ্যাডিশনাল কথা বলতে পারি, সেটি হলো যে এই ট্যুরিজম ম্যানেজমেন্টে যে ধরনের ভাষা অর্থাৎ যে ধরনের টার্ম গুলো ইউজ করা হয়, সেগুলো কিন্তু খুব সহজ। অর্থাৎ আমরা খুব সহজে সেগুলো কিন্তু বুঝতে পারি, বা এই সহজ টার্মগুলো আমাদের জন্য বোঝা কিন্তু আহ, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু সেগুলো বুঝতে পারি। ট্যুরিজম ম্যানেজমেন্টের যে বইগুলো আছে, সেই বইগুলো আমরা যদি 3 থেকে 6 মাস অবধি ফলো করি, এবং যে ক্লাসগুলো আমরা থাকে অর্থাৎ কলেজ বা ইউনিভার্সিটি যে কলেজ ক্লাসগুলো থাকে,
সেই ক্লাসগুলো যদি অ্যাটেন্ড করি খুব সহজেই আমরা বুঝতে পারি এবং আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যায়। তো এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এবং যে ধরনের কোর্সই আমরা জয়েন করি না কেন আমরা ইংলিশে সেটি খুব সহজেই সেটি কমপ্লিট করতে পারবো এবং প্রত্যেকের জন্যই আমি আশাবাদী এবং একটি সাহস যোগাচ্ছি যে প্রত্যেকেই এই কোর্সে আসতে পারি এবং কোর্স ইংলিশ নিয়েও আমরা পড়াশুনো করে সেটি কমপ্লিট করতে পারি। আজকের মতো এই অবধি। নমস্কার।